আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো খাসির মাংস কষা রেসিপি। এর জন্য আমরা প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ, আর তারপরে চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমরা সয়াবিন তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি আর মরিচ। এবার আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ আর মরিচগুলোকে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর বাকি উপকরণগুলো দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এরপর দিয়ে দিলাম আমরা এখানে আছে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা একটু সময় নিয়ে করবেন। আর এই মাংস কষাটা খেতে এতটা টেস্টি হবে যে আপনারা আসলে না রান্না করে টেস্ট করলে বুঝবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখলে আপনারা এটা শিখে নিতে পারবেন। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মশলাটা ভাজতেই আসছি আমরা এখনও। তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়ো মরিচ। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভাজা হচ্ছে। গুঁড়ো মরিচ, হলুদ আমাদের দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লবণটা দেওয়া আমাদের প্রায় শেষ। লবণটা দেওয়ার পরে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই পেঁয়াজটা আর মরিচ মশলা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু মাংসটার টেস্ট ভালোভাবে আসবে না। এই যে দেখুন আমরা কিন্তু ওই সম্পূর্ণ পানিটা এখানে শুকিয়ে নিয়েছি রান্না করার ফলে, আমরা ওটা গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে খাসির মাংসগুলোকে দিয়ে দেব। ভালোভাবে ধুয়ে রাখা মাংস আমরা এখানে দিয়ে দিব। তার আগে আমরা কিছু পরিমাণ পানিটা দিয়ে দিলাম যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরও মাংসটা যদি আগে দেওয়া হয় তাহলে এটা লেগে যেতে পারে, তাই জন্য আমরা এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংসটা নেওয়া হয়েছে। আপনারা চাইলে এরকমভাবেই গরুর মাংস রান্না করতে পারবেন, সেটাতে সমস্যা নেই। তবে আমরা খাসির মাংসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাসির চর্বি, হ্যাঁ খাসির মাংসতে একটু চর্বি বেশি থাকে। আপনারা চাইলে এখানে কিছু আলু অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমরা এখানে আলু দিব না, শুধুমাত্র খাসির মাংসটা রান্না করে দেখাচ্ছি। এটা মাংস কষা কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিব আমরা। সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে দেখলে আপনারা শিখে নিতে পারবেন খুব সহজেই। এই যে দেখুন এখানে মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে। আমরা কিন্তু এখানে রান্না করার জন্য কোনো প্রকার প্রেসার কুকার ব্যবহার করব না। আজকে আমরা মাটির চুলায় এটা রান্না করাটা আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে কিন্তু দেখতে হবে, না টেনে দেখতে থাকুন। এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম মশলাগুলো। গরম মশলা যেটা হয় সেটা আমরা না গুঁড়ো করে এমনি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। লবঙ্গ বলুন, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব তেজপাতাটা আপনারা একটু আগেও দিতে পারবেন, আবার এই সময় দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো। অনেকে তেজপাতা খেতে পছন্দও করেন না, সেটা আপনারা না পছন্দ করলে স্কিপ করতে পারবেন। আমরা কিন্তু মাংসটাকে অনবরত রান্না করেই যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে আমরা রান্না করছি। আমাদের এই সম্পূর্ণ রেসিপিটা হতে কিন্তু প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে, কারণ আমরা এখানে কোনো প্রেসার কুকার ব্যবহার করব না। এই যে দেখুন মাংসটা কিন্তু ফুটছে, অনেক জোরে জোরে বলক উঠছে। এ পর্যায়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমরা আধা ঘন্টা মতো রান্না করে নিয়েছি। এই যে দেখুন তারপরেও কিন্তু মাংসের ঝোলটা রয়ে গেছে। মাংসগুলো সিদ্ধ হয়েছে অনেক সুন্দরভাবে। তারপরও আমরা এটা একদম সুন্দরভাবে সিদ্ধ করার জন্য আরও কিছুক্ষণ রান্না করব। এজন্য আমরা এই পর্যায়ে এসে মাংসটার পানিটা শুকিয়ে এসেছে। ঝোলের পরিমাণটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছুক্ষণ রান্না করার জন্য আরও কিছু পরিমাণ পানি দিয়ে দেব, যেন মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হতে পারে। আসলে বাসায় বাচ্চারা বা বুড়োরা যদি থাকে তাহলে কিন্তু নরম মাংস ছাড়া তারা খেতে পারে না। এজন্য আমরা এটাকে অনেক ভালোভাবে সিদ্ধ করে রান্না করার জন্য আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেখতে পাবেন সেটা। এই যে দেখুন
মাংসটার মধ্যে কিন্তু পানি দিয়ে দিলাম আমরা। এই পর্যায়ে আমরা কিন্তু কিছু পরিমাণ পানি দিয়ে আবার মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। এই যে দেখুন আমাদের ঝোলের পরিমাণটা কিন্তু কম ছিল, বিধায় আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার মাংসটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আমাদের 15 মিনিট মতো সময় লেগে যাবে এই ঝোলটা মেরে ফেলতে, কারণ আমরা কিন্তু খাসির মাংস কষা রেসিপি দেখাচ্ছি। আমরা প্রথমেই বলে দিয়েছি এটা কিন্তু ঝোল হবে না, এটা কিন্তু কষা কষা হবে, মাংসটা কষা কষা হবে, একদম কালা ভুনা হবে না, বাট কষা কষা হবে। এই দেখুন আমাদের রান্নাটা কিন্তু হয়েই আসছে, 15 মিনিট হয়ে গেছে। আমাদের ঝোলের পরিমাণটা কিন্তু কমে গেছে আগের তুলনায়, আপনারা খেয়াল করলে বুঝবেন। দেখুন ঝোলটা কিন্তু অনেক কমে গেছে আর অনেক জোরে জোরে বলকটা উঠছে। এই যে দেখুন ঝোলটা আমাদের একদম শেষ হয়ে গেছে, ঝোলটা একদম নেই বললে চলে। মাংসটা কষানো হয়ে গেছে, আমাদের মাংসটা ফুললি রান্না করা শেষ। এবার আমরা এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিতে পারবো, সমস্যা নেই। এভাবে দেখুন কত সহজে আমরা রান্না করে নিলাম খাসির মাংস কষা রেসিপি। এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।